সকলকে আমার ইউটিউব চ্যানেলে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি কোষে দেখি 19-এর 5-এর দাগ পর্যন্ত আগের ক্লাসে আমরা করে দিয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। এরপর 6-এর অঙ্কটায় চলে আসো। 6-এর অঙ্কটায় আমাকে কি দেওয়া আছে? দেওয়া আছে যে যদি 3,2, 6,3, x, y এবং 6,5 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে xy কত হবে? তাহলে বোঝার চেষ্টা করো, এই বিন্দুগুলোকে যোগ করলে যদি একটা সামান্তরিক গঠিত হয়, বিন্দুগুলোর স্থানাঙ্ক মনে করি প্রথমটা দেওয়া আছে 3,2 এ বিন্দু, বি বিন্দু দেওয়া আছে মনে করি 6,3, সি বিন্দু দেওয়া আছে মনে করি কি দেওয়া আছে আমায়, যেটা দেওয়া আছে ডি বিন্দু দেওয়া আছে 6,5। এবার আমরা কি জানি না, সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এ বি সি ডি মনে করি এটা ই বিন্দু। তাহলে আমরা কি বলতে পারবো? দেখো বিডির মধ্যবিন্দুকে ই, তাহলে একবার বের করো বিডি এর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক। ই এর স্থানাঙ্ক কি হবে? দেখো 6 যুক্ত 6/2, তাহলে 6 যুক্ত 6/2, তারপর কি হচ্ছে দেখো 5 যুক্ত 3/2, তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো 12/2, 8/2 সমান 6,4। আবার একবার কি বের করবো দেখো, এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দুকে ই, তাহলে তার স্থানাঙ্ক কি হবে? তাহলে ই এর স্থানাঙ্ক আমরা কি লিখব? একইভাবে দেখো কি লেখা যাবে, x + 3/2, y + 2/2। প্রথমে তোমরা কিন্তু লিখে দিবে, আমরা জানি যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি লিখতে পারবো দেখো এই দুটো থেকে? তাহলে 6,4 এই দুটো বিন্দু স্থানাঙ্ক কি হবে? একই হবে, x + 3/2, y + 2/2 এই দুটো। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারবো না, x + 3/2 সমান 6, কোনাকুনি তুমি গুণ করে দাও, তখন কত হচ্ছে দেখো x + 3 সমান 12, অতএব x সমান একবারে 12 - 3 সমান 9। আর এখানে কি পাচ্ছি দেখো না, y + 2/2 সমান হচ্ছে 4, বা y + 2 সমান 8, অতএব y সমান 6। তাহলে আমরা কি পাচ্ছি না, এই বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা, x এর মান পেলাম কত? 9,6। খুব সহজ অঙ্ক, তোমরা একটু দেখো ভালো করে। পরের অঙ্কটায় আসো। 7-এর অঙ্কটা আমাদের কি দেওয়া আছে? যদি x1 y1, x2 y2, x3 y3, x4 y4 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করো যা দেওয়া আছে। তাহলে দেখো প্রথমে আমি ধরে নিচ্ছি এ বি সি ডি, 4টে বিন্দু যাদের স্থানাঙ্ক দেওয়া আছে। একইভাবে যেহেতু বলছে যে সামান্তরিক গঠিত হচ্ছে, তাহলে সেই একই আমরা কি লিখব না, আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার তাহলে আমরা কি লিখবো দেখো, এসির মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক। ই এর স্থানাঙ্ক কি হবে? একইভাবে দেখো x1 + x3/2, y1 + y3/2। আবার একবার আমরা যদি বিডি কর্ণ দেখি, দেখো বিডি কর্ণের মধ্যবিন্দু, তাও কে হচ্ছে ই এর স্থানাঙ্ক। তাহলে আমরা কি লিখতে পারবো দেখো,
x2 প্লাস x4/2 y2 প্লাস y4/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এর স্থানাঙ্ক এই দুটো কি হওয়া উচিত, একই হওয়া উচিত। তাহলে অতএব আমরা কি লিখব, x1 প্লাস x3/2 y1 প্লাস y3/2 সমান কি হওয়া উচিত না x2 প্লাস x4/2 y2 প্লাস y4/2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব x1 প্লাস x3/2 সমান x2 প্লাস x4/2। প্রমাণে দেখো আমাকে কি দেওয়া আছে, 2 2 বাদ চলে গেল, তাহলে কি হবে x1 প্লাস x3 সমান x2 প্লাস x4। আরেকটা কি পাবো আমরা, একইভাবে দেখো y1 প্লাস y3/2 সমান y2 প্লাস y4/2। 2 2 বাদ দিয়ে দাও, এখান থেকেও আমরা কি পাচ্ছি তাহলে y1 প্লাস y3 সমান y2 প্লাস y4। দেখো আমাকে এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, প্রমাণটা খুবই সহজ কিন্তু আমাদের পরীক্ষায় এটা দিয়ে থাকে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। 8 অঙ্কটায় চলে আসো। 8টাতে কি দেওয়া আছে আমাকে, এবিসি ত্রিভুজ, যার দেখো এবিসি 3টে শীর্ষবিন্দু, স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে এডি মধ্যমার দৈর্ঘ্য কত, তাই না? তাহলে দেখো মধ্যমা কাকে বলে আমি বলেছিলাম কি না শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ। তাহলে প্রথম কাজ হবে আমাকে বি এবং সি এই দুটো বিন্দুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে লেখো ডি হলো বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু হলে তাহলে ডি এর স্থানাঙ্ক কি পাবো, দাঁড়াও 1 মিনিট। ডি হলো বিসি এর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক সমান ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে না দেখো এটা যুক্ত এটা বাই 2 মানে 1 প্লাস 5/2, আরেকটা কি হচ্ছে -1 প্লাস 1/2। তার মানে আমি কি পেয়ে যাচ্ছি দেখো 6/2 0/2 সমান আমরা কি লিখতে পারি দেখো 3,0। তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম 3,0। এবার দেখো আমাকে কি চাইছে না এডি মধ্যমা, তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য। দেখো দুটো বিন্দু পেয়ে গেছি, তাদের মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি কি x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1। তাহলে এই ক্ষেত্রে দেখো 3 প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস 0 - 3 এর হোল স্কয়ার, যেহেতু দৈর্ঘ্য তাহলে বাইরে কি হবে একক, সমান কি হচ্ছে দেখো 4 স্কয়ার মানে 16 যুক্ত 9 একক সমান কি হচ্ছে √25 একক সমান 5 একক। তাহলে দেখো এডি মধ্যমার দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পেরেছি। একইভাবে দেখো একদম 9টা হবে, আমি প্রথমে একটা বের করে দিচ্ছি, বাকি দুটো তোমরা নিজেরাই করবে। 9 এর অঙ্কটা আমাকে দেওয়া আছে, দেখো 3টে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে 3টি মধ্যমা। তাহলে দেখো এবিসি ত্রিভুজ, তার 3টে মধ্যমা দেখো এডি, বিই এবং সিএফ। তাহলে ডিটা হচ্ছে কি না বিসির মধ্যবিন্দু, এসির মধ্যবিন্দুকে ই এবং এবির মধ্যবিন্দু হচ্ছে আমার এফ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ডি ই ও এফ যথাক্রমে বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু। বলো কথাটা বোঝা গেছে না যায়নি? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো বিসির মধ্যবিন্দুকে ডি, সি এর মধ্যবিন্দু ই এবং এবির মধ্যবিন্দুকে এফ। এবার তাহলে আমরা ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দু স্থানাঙ্কটা বের করে নিই। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক সমান ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো ডিটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে কি হবে না 6 প্লাস মানে -4/2 কমা আমরা কি লিখতে পারি দেখো -2 প্লাস 2/2 সমান কি হচ্ছে না 2/2 আর 0/2। তাহলে কত হচ্ছে দেখো 1,0। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক আমরা কি পেয়ে গেলাম 1,0। একইভাবে দেখো ই বিন্দু স্থানাঙ্ক, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দু স্থানাঙ্ক কি হচ্ছে দেখো সি এর মধ্যবিন্দু, তাহলে কি লিখবো -4 প্লাস 2
বাই 2 -4 প্লাস 2/2, তার মানে কি হচ্ছে দেখো -2/2 -2/2 মানে কত হচ্ছে -1, -1, তাহলে এখানে কি লিখে দিচ্ছি -1, -1। এবার আমাকে দেখো এফ হচ্ছে এসির, তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক, এফ বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে দেখো একইভাবে দেখো 6 যুক্ত 2/2 -4 যুক্ত -2/2, তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে 6 2 8/2 মানে 4, এটা হচ্ছে -6 মানে -3, তাহলে হয়েছে 6 2 8। হ্যাঁ, এবার আমাকে কার মান বের করতে হবে দেখো এডি মধ্যমা, বিই মধ্যমা এবং সিএফ, তাহলে লিখো এডি মধ্যমার দৈর্ঘ্য সমান √, একইভাবে লিখো 2 - 1 এর হোল স্কোয়ার প্লাস -4 - 0 এর হোল স্কোয়ার সমান কি হচ্ছে দেখো না √, তাহলে 1 যুক্ত 4 4 16 সমান √, 17 একক। একইভাবে দেখো এডি হলো, এডির পর কার মান বের করবো দেখো বিই, তাহলে বিই মধ্যমার দৈর্ঘ্য, বিই মধ্যমার দৈর্ঘ্য সমান একইভাবে দেখো বের করো যে কোনো 6, তাহলে 6 যুক্ত 1 এর স্কোয়ার প্লাস -2 প্লাস 1 এর হোল স্কোয়ার সমান কি হচ্ছে দেখো 7 স্কোয়ার মানে 7 7 49 যুক্ত 1 সমান √, 50 সমান কি লিখতে পারি 5√2 একক। আর কি আছে, আর একটা আছে দেখো সিএফ, তাহলে সিএফ মধ্যমার দৈর্ঘ্য সমান, সিএফ মধ্যমার দৈর্ঘ্য সমান √, এ বিন্দুর স্থানাঙ্কটা লেখা হয়নি না 4, -3, দেখো তাহলে কি হবে না 4 + 4 এর হোল স্কোয়ার প্লাস -3 - 2 এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে √, 64 প্লাস 25 সমান √, 5 9 89 একক। তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখো।